হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ক্লাসে আমরা বোর্ডের টেস্ট পেপার মানে মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের বাংলার পরের 5টা সেট আলোচনা করব, যেটার পেজ নম্বর রয়েছে দেখো 14 নম্বর পেজ, 17 নম্বর পেজ, 19 নম্বর পেজ, 22 আর 25। এই 5টা সেট আজকে আলোচনা করে দেবো। এর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, এর আগে 5টা সেট আমি একসাথে আলোচনা করে দিয়েছি। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো বঙ্গানুবাদ সহ আলোচনা করব। এমসিকিউ প্রশ্নের উত্তর তো তোমাদের বইয়েই করে দেওয়া থাকে, তাই ওই পোর্শনটা আলোচনা করব না। শুধুমাত্র এসএকিউ মানে দুয়ের দাগের যে প্রশ্নগুলো রয়েছে আর বঙ্গানুবাদ, এটুকু প্রশ্ন আমরা এই 5টা সেটের আলোচনা করে নেব। তাহলে চলো প্রথম চলে আসি আমরা 14 নম্বর যে পেজটা রয়েছে তার আলোচনাতে। দেখো 14 নম্বর পেজে দুয়ের দাগের প্রথম যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদের গল্প থেকে নেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, তপনের নতুন মেসোমশাই একজন লেখক, লেখকের প্রধান জীবিকাকে তিনি ছিলেন কলেজের প্রফেসর। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, হ্যাঁ উত্তরটা এখানে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, বাইজির বেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, রোজগারের পরিমাণ কত ছিল? 8 টাকা 10 আনা, এটাও এখানে লিখে দিয়েছি। পরের প্রশ্ন, রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল, কারণ কি ছিল? কারণ ফিরিঙ্গিরা অপূর্বকে লাথি মেরে তাকে অপমান করেছিল, অত্যাচার করেছিল। সেই সমস্ত কথা শুনে রামদাসের এরকম ব্যবহার মানে এরকম হয়ে উঠেছিল। তো এটা লিখে দেওয়া হয়েছে। নেক্সট দেখো কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, এই অনিচ্ছার কারণ কি ছিল? কারণ প্রথমত অমৃত নতুন জামা অনেক কষ্টে করিয়েছে, তো তার মা তাকে সাবধান করে দিয়েছিল যেমন না জামা নোংরা বা ছিঁড়ে যায়, তো সেটাই লেখা আছে। নেক্সট, একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইরা মোচড়াইরা জলে ফেলিয়া দিতে লাগিল। তো এখানে কোন হচ্ছে যে, হ্যাঁ পাতাগুলো কিসের অংশ ছিল? তো পাতাগুলো ছিল নদের চাঁদের স্ত্রীর উদ্দেশ্যে লেখা বিরহপূর্ণ যে চিঠি, সেই চিঠির অংশ ছিল। এরপরে চলে আসছি আমরা দুয়ের দাগের দুয়ে। তো এই প্রশ্নটা তোমাদের যে কবিতা রয়েছে সেই কবিতার অংশ থেকে নেওয়া। প্রথম প্রশ্ন, তবু তো কজন আছি বাকি, তো কজনকে কবি কোন পরামর্শ দিতে চান? কজনকে কবি বলেছেন যে কজন এখনো বেঁচে রয়েছে তাদেরকে সঙ্গবদ্ধ হয়ে বা ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে যেন তারা বেঁধে বেঁধে থাকে। নেক্সট, কে কবে শুনেছ লোক মরি পুনঃ বাঁচে? বক্তার এমন মন্তব্যের কারণ কি ছিল? কারণ রামচন্দ্রের পুনর্জীবন লাভ হয়েছিল। ঠিক আছে, কারণ রামচন্দ্রকে এর আগে ইন্দ্রজিৎ হত্যা করেছিল, তারপরেও রামচন্দ্র কিন্তু পুনর্জীবন লাভ করেছে। এই প্রসঙ্গে রাবণপুত্র সে আবার হচ্ছে যে রাবণপুত্র বীরবাহুকে হত্যাও করে, সেই কারণেই এমন মন্তব্য করা হয়েছে। নেক্সট, মাথায় গোঁজা ময়ূর পালক, কার মাথায় কোথায় রয়েছে ময়ূর পালক? তো ঋষি বালকের মাথায়। পরের প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিল? তার পদ্মা অবচেতন কন্যাকে পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানে নিয়ে আসার আজ্ঞা দিয়েছিলেন। নেক্সট, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও হাসির কারণ কি? না মহাকালের মানে মহাকাল বলতে শিব হাসি মুখের আসার কারণ ছিল এই ধ্বংসের মাধ্যমেই সৃষ্টির জয় হবে বা সৃষ্টির উন্মোচন হবে। ঠিক আছে। নেক্সট চলে আসছি দুইয়ের দাগের তিনে। দুইয়ের দাগের তিনের প্রশ্নগুলো তোমাদের প্রবন্ধ যে দুটো রয়েছে সেখান থেকে নেওয়া। দেখো 4টে প্রশ্ন দেওয়া রয়েছে, 3টে তোমাদেরকে লিখতে হবে। তো প্রথম যেটা রয়েছে, এরকম ভুল লেখা সাধারণ পাঠকদের পক্ষে অনিষ্টকর। তো লেখক কোন লেখা সম্পর্কে এই মন্তব্য করেছেন? তো জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস স্বাস্থ্যকর নয়, অথচ ওজোন গ্যাস স্বাস্থ্যকর, এই ধরনের ভুলকে সে লেখা অনিষ্টকর বলে মনে করেছেন। নেক্সট, জন্ম নিল ফাউন্টেন কিভাবে জন্ম নিয়েছিল? না ওয়াটারম্যান দোয়াতে কালি বিভ্রাটের জন্য বাণিজ্যিক চুক্তি করতে ব্যর্থ হন, তো পরবর্তীতে তাঁরই সাধনা ও গবেষণার ফলে ফাউন্টেন বা ঝর্ণা কলম আবিষ্কার হয়েছে। নেক্সট প্রশ্ন, পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না, লেখক কাদের সমর্থনে এই উক্তিটি করেছেন? তো লেখক তার প্রথম শ্রেণীর পাঠকদের সমর্থনে এই উক্তিটি করেছেন।
নেক্সট যে রয়েছে পরের প্রশ্ন দেখো 4 দাগের, এখানে বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল, লেখকের স্মৃতিচারণা অনুসারে বিষয়টি বিবৃত করো। তো লেখকরা কি করেছিল, সেই কলা পাতাকে কেটে সাজিয়ে হোম টাস্কের খাতা বানিয়েছিল। সেইগুলোকে যখন ক্লাসে হয়ে যেত, তারপরে ওরা আসার সময়, স্কুল থেকে ফিরে আসার সময় পুকুরে ফেলে দিত, কারণ গরু যদি খেয়ে নেয় সেটা অমঙ্গল হবে, এটাই লেখা রয়েছে। এরপর চলে আসছি 2 দাগের 4-এ। দেখো 2 দাগের 4-এ যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদের গ্রামাটিক্যাল, যেগুলো 8টা প্রশ্ন তোমাদেরকে করতে হবে। দেখো প্রথম প্রশ্ন, বিভক্তি অনুসর্গের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট, অনেকবার করেছি আমরা এই প্রশ্নটা, মানে পর্ষদ টেস্ট পেপারে বলতে পারো। দেখো বিভক্তি হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, আর অনুসর্গ কি শব্দের পরে আলাদাভাবে বসে। অনুসর্গ কি, যেমন ধরো দ্বারা, দিয়া, জন্য, ঠিক আছে, হইতে, এগুলো হচ্ছে অনুসর্গ। আর বিভক্তি কি, বিভক্তি হচ্ছে কে, এ, তে, ঠিক আছে। তারপরে ধরো শূন্য বিভক্তি, আমরা পড়েছি না কারকে, শূন্য বিভক্তি, তারপরে ধরো অন্তস্থ বিভক্তি, ঠিক আছে, এইগুলো হচ্ছে বিভক্তি। নেক্সট পরের প্রশ্ন দেখো, কহ দাসের লঙ্কার কুশল, এখানে নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো, এটা হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি। নেক্সট, সম্বন্ধ পদ কারক নয় কেন, কারণ ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের কি হয়, সরাসরি কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ কারক নয়। পরের প্রশ্ন দেখো, প্রযোজ্য কর্তা কাকে বলে, যখন মূল কর্তা মানে মেন যে কর্তা, সে যখন কাউকে দিয়ে কাজটা করণীয়, তার কাজটা যখন অন্য কাউকে দিয়ে সম্পাদিত করে, তখন সেটাকে বলে প্রযোজ্য কর্তা। যদি আমি একটা উদাহরণ দিই, আমি একটা উদাহরণ দিচ্ছি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। দেখো এখানে শিশু হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা, কারণ মা কাজটা শিশুকে দিয়ে করিয়ে নিচ্ছেন, ঠিক আছে। এখানে বলছি কি, মূল কর্তার করণীয় কাজ, মূল কর্তা কে, এখানে মা, এখানে মায়ের যে করণীয় কাজটা যাকে দিয়ে সম্পাদিত হচ্ছে, এখানে শিশুকে দিয়ে সম্পাদিত হচ্ছে, এটা হচ্ছে শিশু হচ্ছে এখানে তাই প্রযোজ্য কর্তা। তোমরা চাইলে উদাহরণ লিখে দিতে পারো, একটা বাক্য লিখে দাও, এই বাক্যটাই ধরো লিখে তোমরা লিখতে পারো যে এই বাক্যে শিশু হলো প্রযোজ্য কর্তা, এভাবে তোমরা লিখতে পারো। নেক্সট পরের প্রশ্ন দেখো, হাই ছায়াবৃত্তা, নিম্নরেখ পদটি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তো ছায়াবৃত্তা কি, এখানে পরপদ প্রধান, এখানে এটা তৎপুরুষ সমাস, তো ছায়া দ্বারা আবৃতা, করণ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি হয়, আমাদেরকে কারকটা জানতে হয়, তাই তো। চলো নেক্সট পরের প্রশ্ন চলে আসছি 2 থেকে 6, বিদেহ প্রসারকের একটি উদাহরণ দাও। তো আমি এখানে লিখেছি, মেয়েটি জোরে জোরে বাংলা পড়ছে। দেখো এখানে মেয়েটি হচ্ছে উদ্দেশ্য, আর পড়ছে হচ্ছে বিদেহ, কিন্তু পড়ছের আগে অনেকগুলো লেজুর যুক্ত হয়েছে, যেমন ধরো জোরে জোরে বাংলা পড়ছে। এই যে বিভক্তিকে যখন প্রসারিত করা হয়েছে, জোরে জোরে বাংলা পড়ছে, এটাকে বলা হচ্ছে বিদেহ প্রসারক। তো তোমরা এটা দাগ দিতে পারো যে এখান থেকে জোরে জোরে বাংলা পড়ছে, এটা হচ্ছে বিদেহ প্রসারক, আর এটা হচ্ছে উদ্দেশ্য। নেক্সট তোমরা এইভাবে আন্ডারলাইন করে দেবে, কোনো সেন্টেন্স লিখে যেটা তোমার বিদেহ প্রসারক হবে সেটা তোমরা তলায় আন্ডারলাইন করে দেবে। নেক্সট পরের প্রশ্ন দেখো, ছেলেদের খেলা ভালোই হচ্ছে, এটাকে করতে বাচ্চে পরিবর্তন করতে হবে। তো ছেলেরা ভালোই খেলছে। নেক্সট অলোপ সমাস কি, তো যে সমাস নিষ্পন্ন হওয়ার পরেও পূর্বপদের যে বিভক্তি আগের মতোই থাকে, অর্থাৎ লোভ নয়, লোপ পায় না, ঠিক আছে, তাকে বলা হয় অলোপ বা অলোপ সমাস। যেমন আমি যদি বলি দেশে বিদেশে, এটাকে দ্বন্দ্ব সমাসে করলে কি হবে, সমান দেশে ও বিদেশে, দেশে ও বিদেশে। এখানেও দেখো একার ছিল, আর এখানেও দেখো এখানেও ছিল, আর এখানেও দেখো বিভক্তি আছে, বিভক্তি লোপ পায়নি, ঠিক আছে। নেক্সট দেখো, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, জটিল বাক্যে পরিবর্তন করো। তো যখন নতুন মেশোকে দেখলো তখন জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নেক্সট পরের প্রশ্ন, কারণ জটিল বাক্য থাকলে কি হয়, সাপেক্ষ পদ হয়, এখানে সাপেক্ষ পদ কি, যখন আর তখন। পরের দেখো প্রশ্ন, উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করো, আমি গ্রামের ছেলে, এখানে আমি হচ্ছে উদ্দেশ্য আর গ্রামের ছেলে হচ্ছে বিদেহ, এটাই লেখা হয়েছে, আমি হচ্ছে এখানে উদ্দেশ্য আর গ্রামের ছেলে হচ্ছে এখানে বিদেহ। নেক্সট আমরা তোমাদের যে 9 দাগে যে বঙ্গানুবাদটা রয়েছে সেটা আমি করিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর চলে যাব আমরা পরবর্তী যে পেজ রয়েছে 17 নম্বর পেজে।
ঠিক আছে, দেখো 17 নম্বর পেজে একদম সরাসরি চলে আসবো দুয়ের দাগের, কারণ আগেই বলেছি এমসিকিউ বইয়ের তোমাদের উত্তর করে দেওয়া রয়েছে, তো ওই জায়গাটা আমরা আলোচনা করব না। তো দেখো প্রথম যেটা রয়েছে দুয়ের দাগের একের প্রশ্ন, অদল বদল গল্পটি কে তর্জমা করেছেন? অদল বদল গল্পটা কে তর্জমা করেছেন? অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন দেখো, তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটার কথা বলা হয়েছে? গাঁজার কলকের কথা বলা হয়েছে। নেক্সট, তপনের লেখা গল্পটির নাম কি? প্রথম দিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, চিঠি পকেটেই ছিল, এখানে কোন চিঠির কথা বলা হয়েছে? নদের চাঁদের স্ত্রীর উদ্দেশ্যে লেখা বিরহপূর্ণ চিঠির কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিসটা কি? না সেই হিমালয় যে থেকে আগত উঁচু দরের যে সন্ন্যাসী এসেছিল জগদীশ বাবুর বাড়িতে, তার পায়ের ধুলো এখানে প্রচন্ড দুর্লভ জিনিস বলে বলা হয়েছে। নেক্সট, এরপর চলে আসছি দুয়ের দাগের দুইয়ে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখী কে? বিধুমুখী হচ্ছে এখানে ইন্দ্রজিতের স্ত্রী প্রমিলা। পরের প্রশ্ন, কৃপণ আলোর অন্তপুরে। এখানে আলো কৃপণ কেন? কারণ অরণ্য সংকুল হওয়ায় আফ্রিকায় কি হয়, সূর্যের আলো মাটি পর্যন্ত প্রবেশ করতে পারে না, সে কারণে এখানে আলো কৃপণ মানে কিপটেমি করে। নেক্সট প্রশ্ন, নেমে এলো তার মাথার উপর। মাথার উপর কি নেমে এলো? এক একটা বছর পাথরের মতো নেমে এসেছিল। নেক্সট, অস্ত্র ফেলো অস্ত্র রাখো। কোথায় অস্ত্র রাখার কথা বলা হয়েছে? না হাত থেকে নামিয়ে গানের দুটি পায়ে, লিখতে পারো এখানে শুধু পায়ে লেখা রয়েছে, তোমরা লিখতে পারো গানের দুটি পায়ে রাখার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল। তো নৃত্য পাগল কে? নৃত্য পাগল হচ্ছে এখানে নটরাজ শিব। কিন্তু নটরাজ শিবকে আমরা নৃত্য পাগল বলছি, কিন্তু আলোচ্য অংশে কবি স্বাধীনতাকামী মানুষদের নটরাজকে শিবের সঙ্গে কিন্তু তুলনা করেছেন। বোঝা গেল? নেক্সট, এরপর চলে আসছি আমরা দুয়ের দাগে তিনে। তো দুয়ের দাগে তিনের প্রথম প্রশ্ন প্রবন্ধ থেকে অবভিয়াসলি। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, শ্রীপ্রান্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম? এটা নিখিল সরকারের ছদ্মনাম। নেক্সট প্রশ্ন দেখো, আমাদের আলংকারিকগণ ত্রিবিধ শব্দে ত্রিবিধ কথা বলেছেন, এই শব্দের ত্রিবিধ কথাগুলি কি? মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একদম স্টার মার্ক দিয়ে দিচ্ছি আমি। এই প্রশ্নটা খুব ভালো করে করবে, এই প্রশ্নটা বহুবার এসেছে। ঠিক আছে, খুব ভালো করে এটা তৈরি করবে। তো ত্রিবিধ হচ্ছে অভিধা, লক্ষণা আর ব্যঞ্জনা। ঠিক আছে, নেক্সট, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে? কারণ পকেট মারদের কাছে বা হাত সাফাইদের কাছে কলম আজ অস্পৃশ্য, কারণ কলম প্রচন্ড কি হয়ে গেছে? সস্তা হয়ে গেছে। নেক্সট, প্রথম শ্রেণী পাঠক সম্পর্কে প্রাবন্ধিক কি বলেছেন? আচ্ছা, এরা বলেছেন যে এরা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। ঠিক আছে, এদের সঙ্গে বিজ্ঞানের কোনো পূর্ব পরিচয় নেই, এটুকুই বলেছেন প্রথম শ্রেণীর পাঠকদের সম্পর্কে। এরপর চলে আসছি দুয়ের দিকে চারে, ব্যাকরণ যেটা রয়েছে। দেখো প্রথম প্রশ্ন এক্ষুনি করে এলাম, প্রযোজ্য কর্তা আগের সেটটাতে করলাম, আমি আর বলছি না। বিভক্তি অনুসর্গ এক্ষুনি এটাও করে এলাম আগের সেটে, আমি আর এটা বলছি না। নেক্সট দেখো, ব্যাসবাক্য সহ দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। তো এখানে লিখেছে, তোমরা অনেক কিছু লিখতে পারো, ভাই বোন, জায়া ও পতি, দম্পতি, হাটে ও বাজারে, হাট বাজার। ঠিক আছে, এরকম অনেক রয়েছে, তোমরা দ্বন্দ্ব সমাসের যে কোনো উদাহরণ লিখে দিতে পারো। নেক্সট, সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ। ঠিক আছে, বা সংক্ষেপণ। ঠিক আছে, নেক্সট, অকারক কয় প্রকার? অকারক দুই প্রকার, সম্বন্ধ আর কি? সম্বোধন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো দুয়ের দাগে ছয়ে, প্রশ্ন হচ্ছে নদীকে 5 দিন দেখা হয় নাই, কর্তৃবাচ্যে পরিণত করো। তো নদীকে 5 দিন নদীকে দেখিনি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে, জটিল বাক্যে পরিবর্তন করো। তো যেখানে এরা দুজনে পড়ে সেটা একই স্কুল একই ক্লাস। নেক্সট, ঘাস জন্মালো রাস্তায়, নিম্নরেখা পদ্ধতি কারক ও বিভক্তি রাস্তার তলে আন্ডারলাইন করেছে। তো ঘাস জন্মালো কোথায়? রাস্তায়, মানে অধিকরণ কারক, স্থান বোঝাচ্ছে, অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। পরের প্রশ্ন, নীল যে আকাশ, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে বা সমস্ত পদে পরিণত করতে সমাসের নামও লিখতে হবে। তো কি বলছে? নীল আকাশ, নীল আকাশ, নীল যে আকাশ নীল আকাশ, এটা হচ্ছে সাধারণ কর্মধারের সমাস। ঠিক আছে, সাধারণ কর্মধারের সমাস। দেখো পরের প্রশ্ন, আর কোনো ভয় নেই, এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে হবে। তো এটা কি হবে? আর ভয় কিসের? ঠিক আছে, এরপর চলে আসছি আমরা একদম বঙ্গানুবাদে। দেখো 9 দাগের বঙ্গানুবাদ করে দিয়েছি, আমি আর পড়ছি না, তোমরা এখান থেকে করে নাও এটা। এরপর চলে যাব আমরা 19 নম্বর পেজ। ঠিক আছে, নেক্সট পেজ 19 নম্বর, এটা হচ্ছে 19 নম্বর পেজ, নম্বর 19। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কেউ আবার বেশ বিস্মিত। তো কেউ কেউ বিস্মিত হয়েছেন কেন? না বহুরূপী হরিদার পাগলের সাজ দেখে কেউ কেউ বিস্মিত হয়েছেন। পরের প্রশ্ন কি রয়েছে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। তো কি ঘটার কথা বলা হয়েছে?
তপনের যে লেখা গল্পটা, একদম স্বরচিত গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে, এখানে সেটার কথাই বলা হয়েছে। এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। কারা কেন খুশি হলো? না প্ল্যাটফর্মে ফিরিঙ্গি ছোড়াদের লাঠির চোটে অপূর্ব যে হাড়পাঁজরা ভেঙে যায়নি, সেই সুখবরে ওরা খুশি হয়েছিল। পরের প্রশ্ন, আবেগ ভরা গলায় হাসান বললেন। হাসান কি বলেছিলেন? হাসান বলেছিলেন, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। যেহেতু আমি বইয়ের লাইন ব্যবহার করেছি তাই এটাকে কোটেশনের মধ্যে রাখছি, তোমরাও পারলে সেটা কোটেশনের মধ্যেই রাখবে। দেখো, নদের চাঁদ সব বোঝে। নদের চাঁদ কি বোঝে? স্টেশন মাস্টারের দায়িত্বপরায়ণ জীবিকায় এবং সংসারের প্রতি কর্তব্য 30 বছর বয়সে নদের চাঁদ এটা বোঝে যে নদীর প্রতি তার পাগলামিটা বেড়েই চলেছে। ঠিক আছে, নদীর প্রতি ব্যাকুলতা তাকে মানায় না। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, 2 দাগের 2। এই প্রশ্নগুলো কবিতা থেকে নেওয়া। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, রক্ত মুছি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কি? হিংসা আগ্রাসনের আঘাতে, অস্ত্রাঘাত থেকে মুক্তি পাওয়ার জন্য কবি গানকে অবলম্বন করে লড়াই চালিয়ে যেতে বলেছেন। পরের প্রশ্ন, আসিতে উদ্যানে রঙ্গে, উদ্যানের পরিচয় দাও। তো উদ্যানটি ছিল পুষ্প শোভিত, নানা ফল ফুলে ভরা, অর্থাৎ যুক্ত, ফলবৃক্ষ যুক্ত, এবং এখানে কোনো দুঃখ কষ্ট ছিল না। সদা কি ছিল? সত্য, ধর্ম আর সদাচার। পরের প্রশ্ন, এ মায়া প্রীত বুঝিতে পারি না। কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? তো নিসারণে ইন্দ্রজিতের রামচন্দ্রকে নিহত করা সত্ত্বেও রামচন্দ্র মায়া বলে বেঁচে ওঠে, এখানে বীরবাহুকে হত্যা করে, বেঁচে উঠে বীরবাহুকে হত্যা করে, এখানে সেই মায়ের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, গর্বে যারা অন্ধ, কারা কেন গর্বে অন্ধ? ইউরোপের শ্বেতাঙ্গরা নিজেদেরকে চিরকালই শ্রেষ্ঠত্ব বলে গণ্য করে আসে, এই শ্রেষ্ঠত্বের গর্বে তারা অন্ধ হয়েছিল। পরের প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? না ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে শিশুরা তো রেহাই পায়নি, এর ফলে কি হয়েছিল? চারিদিক ধ্বংস হয়ে গেছিল, মানুষের যে আশ্রয়টুকু সেটুকুও ধ্বংস হয়ে গেছিল, তাই বলা হয়েছে শিশু আর বাড়িরা খুন হয়েছিল। নেক্সট, 2 দাগের 3। 2 দাগের 3 প্রশ্নগুলো তোমাদের অবভিয়াসলি প্রবন্ধ থেকে নেওয়া। দেখো, প্রথম প্রশ্ন, তা নিয়ে গর্ব কত? কি নিয়ে কার গর্ব? তো রোগা লিকলিকে রিফিল নিয়ে কে কতদূর দৌড়াতে পারে তা নিয়ে বল পেন বা ডট পেন ব্যবহারকারীদের গর্ব। ঠিক আছে, নেক্সট, পরের প্রশ্ন, ফাউন্টেন পেনের এক বিপদটি কি ছিল? বিপদ ছিল লেখককে নেশাগ্রস্ত করত। নেক্সট, এই কথাটি সকল লেখকেরই মনে ধরে রাখা উচিত। এখানে কোন কথাটিকে বলা হয়েছে? তো বৈজ্ঞানিক প্রসঙ্গে ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট এখানে হওয়া আবশ্যক, তার কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। কাদের কি শিখতে হচ্ছে? এখানে প্রথম শ্রেণীর পাঠকদের দেশি পরিভাষা শিখতে হচ্ছে। দেখো, এরপর চলে আসছি 2 দাগের 4। 2 দাগের 4 প্রথম যে প্রশ্নটা রয়েছে ব্যাকরণ থেকে, আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়, এটাকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হবে। তো কি হবে? আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাবে। নেক্সট, কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ কাকে বলে? কাকে বলে? যে বাচ্চে কর্তা থাকে অনুপস্থিত আর কর্ম কি হয়? কর্তা রূপে প্রতীয়মান হয়, তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। তোমরা একটা উদাহরণ লিখে দিতে পারো, গাড়ি চলে, শাঁখ বাজে, বা লিখতে পারো বৃষ্টি পড়ে, এগুলো সব কিন্তু কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। এরপর চলে আসছি পরের প্রশ্ন, কুস্তি লড়তে তো একেবারেই গররাজি। এখানে এই গররাজি পদটির ব্যাসবাক্য কি হবে? তো এটা হবে, গররাজি হচ্ছে নয় রাজি, না তৎপুরুষ সমাস। নেক্সট, ঝড় না আসিলেও বৃষ্টি হইবে, এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। তো কি হবে? ঝড় আসবে না কিন্তু বৃষ্টি হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, উদ্দেশ্য সম্প্রসারকের একটি উদাহরণ দাও। তো উদ্দেশ্য সম্প্রসারক একটু আগে করে এলাম কি? বিধেয় সম্প্রসারক। উদ্দেশ্য সম্প্রসারক কি? যখন উদ্দেশ্যকে যখন প্রসারিত করা হবে বেশ কিছু শব্দ দিয়ে, তখন সেটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক। যেমন আমি এখানে লিখেছি, দেখো, ছেলেটি পড়ছে, ছেলেটি হচ্ছে এখানে মূল উদ্দেশ্য, আর পড়ছে হচ্ছে এখানে বিধেয়। তো এখানে আমাকে কি জানতে চেয়েছে? উদ্দেশ্য সম্প্রসারক। তো কি হবে? আমাদের গ্রামের ছেলেটি, এটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক, এই অংশটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক। তোমরা আন্ডারলাইন করে দিয়ে লিখে দিবে যে এটা উদ্দেশ্য সম্প্রসারক। নেক্সট, পরের প্রশ্ন চলে আসছি তোমাদের 2 দাগের 6। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। তো আমি এখানে লিখেছি, তুমি পড়ো বলে পাঠক, যিনি লেখেন তিনি লেখক। নেক্সট,
উপবাক্যীয় কর্ম কাকে বলে, উদাহরণ দাও। তো একই বাক্যের অন্তর্গত কোনো বাক্যের প্রধান বাক্যের অকর্মক্রিয়া কর্ম হিসেবে প্রযুক্ত হলে তাকে বলা হয় উপবাক্যীয় কর্ম। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি, তোমরা জানো চন্দ্র একটি উপগ্রহ। পরের প্রশ্ন দেখো, 5 দিন আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে। তো এটাকে নির্দেশক বাক্যে পরিবর্তন করতে হবে। তো এটা হবে 5 দিন আকাশ ভাঙা বৃষ্টি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে তা জানা নেই। নেক্সট, পরের প্রশ্ন, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। অনুগমন, তো গমনের পশ্চাৎ, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এখানে অব্যয়ীভাব সমাসে কি হয়, পূর্বপদ প্রধান হয়। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি রয়েছে, সমস্ত পদ কাকে বলে। সমস্ত পদ মানে সমাসবদ্ধ পদ। তো সমস্যমান পদগুলি মানে পূর্বপদ আর পরপদগুলির মিলনে যে নতুন পদ গঠিত হয় তাকেই বলা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আমি একটা উদাহরণ দিয়েছি, যেমন দেখো, সিংহ চিহ্নিত আসন, এখানে পূর্বপদ, পরপদ এবং মধ্যপদ এগুলো মিলিত হয়ে কি হয়েছে, একটা পদে পরিণত হয়েছে সিংহাসন। তো এখানে এটা হলো সমাসের সমাসবদ্ধ পদের উদাহরণ। এরপরে দেখো পরের প্রশ্ন, করণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও। তো আমি এখানে লিখেছি শ্যামচরণ জাতিতে বৈষ্ণব। এখানে জাতিতে হচ্ছে করণ কারক, করণ কারকে তে বিভক্তি। দেখো জাতি হচ্ছে মূল শব্দ আর তার সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়েছে। নেক্সট, এরপর চলে আসছি আমি 9 দাগের। 9 দাগে রয়েছে তোমাদের বঙ্গানুবাদ। তো বঙ্গানুবাদ তোমরা দেখে নাও। ঠিক আছে, 22 নম্বর সেটে দেখো 2 দাগের যে প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন তোমাদের হচ্ছে যে গল্প থেকে নেওয়া প্রশ্নগুলো। হ্যাঁ, পেজ নাম্বারটা লিখে দিই, পেজ হচ্ছে এটা 22। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কেন। তো কারণ তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, তাই সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। শোরগোল মানে হাঁক ডাক যাকে বলে, হইচই। নেক্সট, হরিদা কোথায় থাকেন। হরিদা থাকেন শহরের সবচেয়ে সরু গলিটার ভিতর ছোট্ট একটা ঘরে। নেক্সট, পথের দাবি গদ্যাংশটির উৎস নির্দেশ করতে হবে। তো পথের দাবি গদ্যাংশটি কোথায়, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি শীর্ষক উপন্যাস থেকে কিন্তু গৃহীত হয়েছে। বোঝা গেল। পরের প্রশ্ন, নদের চাঁদ সব বোঝে, কিন্তু নদের চাঁদ কি বোঝে। নদের চাঁদ বোঝে, এই প্রশ্নটা একটু আগে করিয়ে এসেছি, আমি আর এটা বলছি না। নদীর প্রতি যাকে যে এত ভালোবাসা বা এত ব্যাকুলতা, নদীর প্রতি এত উন্মাদ, তাকে সেটা মানায় না। একটু আগেই এটা করলাম। নেক্সট, ফতোয়া জারি করে দিল। কি ফতোয়া জারি করেছিল না, ইসাবের মতো জামা না পেলে অমৃত আর স্কুলে যাবে না, এটাই ফতোয়া জারি করেছিল। পরে চলে আসছি 2 দাগে 2। এই প্রশ্নগুলো তোমাদের কবিতা থেকে নেওয়া। তো প্রথম যেটা রয়েছে, আমি চলে গেলাম ডট 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 দূরে। অ্যাকচুয়ালি এখানে কবিতার লাইনটা ছিল দূর দূরে, আমি ওটাই বলে দিচ্ছিলাম। ঠিক আছে, চলো। বক্তা কেন দূরে চলে গেলেন। তো চিলির গৃহযুদ্ধে অংশগ্রহণের অনিবার্যতায় কারণে দূরে চলে যেতে বাধ্য হয়েছেন। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি না, আমাদের সঙ্গবদ্ধ হয়ে বা ঐক্যবদ্ধ হয়ে বেঁধে বেঁধে থাকতে হবে, বা একথাই কবি বলেছেন। নেক্সট, ক্ষমা করো, এই বক্তব্যের মধ্য দিয়ে কবির কোন মানসিকতার দিকটি ধরা পড়ে। কবির কোন মানসিকতার দিকটি ধরা পড়ে, অপমানিত আফ্রিকা ও তার অধিবাসীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে কবির মানবতাবাদী দিকটি ধরা পড়ে, কারণ তিনি মানুষকে সম্মান করতে জানেন, সেটার কথাই এখানে বলা যায়। তাই মানবতাবাদী মানে সেই দিকটি ধরা পড়েছে কবিতায়। পরের প্রশ্ন, দেহ আজ্ঞা মোড়ে। তো বক্তা কোন আজ্ঞা চেয়েছেন। মায়া বলে রামচন্দ্র দুবার প্রাণ ফিরে পেলেও ইন্দ্রজিৎ তাকে পুনরায় হত্যা করার জন্য পিতার কাছে আজ্ঞা চেয়েছেন। নেক্সট, এবার মহানিশার শেষে কি ঘটবে বলে কবি আশা করেছেন। মহানিশার শেষে উষা আসবে অরুণ হেসে করুণ বেশে। বোঝা গেল। এরপর চলে যাচ্ছি আমরা পরের যে প্রশ্ন রয়েছে 2 দাগে 3 প্রশ্নগুলো। এগুলো তোমাদের অবভিয়াসলি প্রবন্ধ থেকে নেওয়া। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, তাদের নতুন করে শিখতে হচ্ছে কি, শিখতে হচ্ছে দেশি পরিভাষা শিখতে হচ্ছে। পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য। হ্যাঁ, এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ, একদম 3 স্টার দিয়ে দাও। এই প্রশ্নটা কিন্তু টেস্ট পেপারে অনেকবার এসেছে। তো নতুন পরিভাষার উদ্দেশ্য কি, সংক্ষিপ্তকরণ আর কি সুনির্দিষ্ট করা। শুধু এটুকুও লিখতে পারো, আমি লিখেছি সংক্ষিপ্তকরণ এবং তার অর্থ সুনির্দিষ্ট করা, এটাও লিখতে পারো। পরে চলে আসছি পরের প্রশ্ন, খুব টেকসই, কোন জিনিসের কথা বলা হয়েছে। গরুর শিং বা কচ্ছপের খোল কেটে নিব তৈরির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ফাউন্টেন পেন ও আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়, কি বলতে চায়। তো কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, একথাই বলতে চায়। নেক্সট চলে যাবো আমরা একদম গ্রামার।
দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, শব্দ বিভক্তি কাকে বলে? তো যে সমস্ত বর্ণ বা বর্ণগুচ্ছ নামপদের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তখন তাকে বলা হচ্ছে শব্দ বিভক্তি, যেমন কে, রে, তে, এর, দের ইত্যাদি। বোঝা গেল? নেক্সট, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। এখানে নেশা এই পদটা কোন কারকের উদাহরণ? এটা হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, সন্ধি ও সমাসের পার্থক্য কি? সন্ধিতে ধ্বনি বা বর্ণের মিলন ঘটে, আর সমাসে কি হয়? দুই বা ততোধিক পদের মিলন ঘটে। ঠিক আছে, নেক্সট, অলপ অলপ বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও। তো আমি এখানে ব্যবহার করেছি হাতে খড়ি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, তোমরা লিখতে পারো মুখে ভাত বা হতে পারে গায়ে হলুদ, এরকম অনেক উদাহরণই রয়েছে। নেক্সট, পরের প্রশ্ন দেখো 5-এর দাগের, একটি বাক্য লিখে উদ্দেশ্য উদ্দেশ্য প্রসারক, দেখো উদ্দেশ্য উদ্দেশ্য প্রসারক বিদেহ আর বিদেহ প্রসারক অংশ চিহ্নিত করতে হবে। তো আমি এখানে যেটা করেছি, এখানে ছেলেটি আর পড়ছে, আগেই বলেছি এটা হচ্ছে উদ্দেশ্য, এখানে ছেলেটি হচ্ছে উদ্দেশ্য আর পড়ছে হচ্ছে এখানে বিদেহ। তো এটা তোমরা লিখতে পারো উদ্দেশ্য আর এটা হচ্ছে বিদেহ। তারপরে দেখো, আমাদের গ্রামের ছেলেটি, এটা হচ্ছে উদ্দেশ্য প্রসারক, আর জুড়ে জুড়ে বাংলা পড়ছে এটা হচ্ছে বিদেহ প্রসারক। ক্লিয়ার? আমি আর লিখছি না, আমি এখানে দুটো কালি দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি, তোমরা একটু লিখে নাও। চলো পরে চলে আসছি, পরের প্রশ্ন 2-এর দাগের 6-এ। দেখো 2-এর দাগের 6-এর প্রশ্ন রয়েছে, আত্মসমর্পণ করো কিংবা মৃত্যুবরণ করো। বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করতে হবে। জটিল বাক্য মানে কি? সাপেক্ষ পদ থাকবে। তো এখানে কি হয় আত্মসমর্পণ করো, না হলে মৃত্যুবরণ করো। তো এখানে হয় আর না হলে, এই দুটো হচ্ছে সাপেক্ষ পদ। নেক্সট, বাংলা বাক্যের প্রকাশ ভঙ্গিমার ভিত্তিতে বাচ্য কয় প্রকার? বাচ্য মেনলি হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর হচ্ছে ভাববাচ্য। ঠিক আছে, নেক্সট, আমাদের কলম তৈরি হতো রোগা বাঁশের কঞ্চি কেটে। বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হবে। তো আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। নেক্সট, সমাস নির্ণয় করো কাঁচা মিঠে। তো এখানে কি হচ্ছে, সমাসে কাঁচা অথচ মিঠে, এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। নেক্সট, গাড়ি চলে, এটা কোন সমাস, এটা কোন বাচ্য? এটা হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। নেক্সট, এরপর চলে আসছি আমরা 9-এর দাগের যে তোমাদের বঙ্গানুবাদ রয়েছে, সেই বঙ্গানুবাদের অংশ তোমরা দেখে নাও এটা। এরপর চলে যাব আমরা লাস্ট যে পেজটা রয়েছে আজকের ক্লাসে, 25 নম্বর পেজটা আজকের ক্লাসে আমরা লাস্ট আলোচনা করব। তো চলে আসছি 25 নম্বর পেজে। আচ্ছা 25 নম্বর পেজে আসার পর তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি পর্ষদ টেস্ট পেপার বা এবিটি টেস্ট পেপারের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও, তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু ভিডিওগুলো পরপর দেখে নিতে পারো। চলে আসি প্রশ্নে। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে 2-এর দাগের 1-এ, এসো আমরা কুস্তি লড়ি। তো কে কাকে এই কথা বলেছে? এ কথা কালিয়া বলেছে অমৃতকে। নেক্সট, এমনকি তাদের অভ্যাস হয়ে গেছে। কাদের কি অভ্যাস হয়ে যাওয়ার কথা বলা হয়েছে? স্টেশনে অপূর্বর কয়েকজন ফিরিঙ্গির দ্বারা অত্যাচারিত হয়েছিল, অথচ সেখানে হিন্দুস্তানি থাকা সত্ত্বেও কেউ কোনো প্রতিবাদ করেনি। এখানে সেই অভ্যাসের কথাই বলা হয়েছে। নেক্সট, নদের চাঁদকে পিষিয়া দিয়া চলে গেল কত নম্বর ট্রেন? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, তপনদের বাড়িতে গিয়ে তপনের মাসি ও মেসো কি খেয়েছিল? মেসো খেয়েছিল শুধু কফি, আর মাসি খেয়েছিল ডিম ভাজা আর চা। নেক্সট, পুলিশ সেজে হরিদা কি করেছিল? পুলিশ সেজে হরিদা দয়ালবাবুর লিচু বাগানে গিয়েছিল, আর সেখানে স্কুলের 4টি ছেলেকে ধরেছিল। দেখো চলে আসছি পরের যে প্রশ্ন 2-এর দাগের 2-এ। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে কি ঘটেছিল? সমুদ্র পাড়ে সেই সময় মন্দিরে পূজার ঘন্টা বাজছিল এবং সুন্দরের আরাধনা চলছিল। পরের প্রশ্ন, কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে? এমন মন্তব্যের কারণ কি ছিল? নিসারণে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে নিহত করেছিল এবং রামচন্দ্র মায়া বলে বেঁচে উঠে আবার বীরবাহুকে হত্যা করে। এখানে সেটার সেই মন্তব্যের কথাই বলা হয়েছে। একটু আগেই প্রশ্নটা আমি করিয়ে এসেছি অলরেডি। দেখো পরের প্রশ্ন, অন্ধকারের বদ্ধকূপে দেবতা বাঁধা যোগ্য চুপে। এখানে কবি কি বলতে চেয়েছেন? তো দেখো, বন্ধকূপের মতো অন্ধকারচ্ছন্ন কারাগারগুলিতে ভারতীয় বিপ্লবী তথা দেবতারা, ভারতীয় বিপ্লবকে এখানে দেবতাদের সঙ্গে তুলনা করা হয়েছে, ব্রিটিশ দ্বারা অত্যাচারিত হয়ে যজ্ঞযুপে আবদ্ধ থাকার কথা কবি এখানে বলতে চেয়েছেন।
পরের প্রশ্ন, তোমায় নিয়ে গান বেরাবে, গান কোথায় বেরাবে? গান বেরাবে নদীতে আর দেশ গায়ে। পরের প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, কন্যাকে কোথায় ফেলা হলো? কন্যাকে সমুদ্রের মাঝখানে দিব্যপুরীতে ফেলা হয়েছিল। নেক্সট 2-3 তোমাদের যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে দেখো। প্রথম প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতিতে কারা নিযুক্ত ছিলেন? তো বেশ কিছু অধ্যাপক, ভাষাতত্ত্ববিদ আর হচ্ছে কি সংস্কৃতজ্ঞ, পণ্ডিত আর কয়েকজন লেখক নিযুক্ত ছিলেন। পরের প্রশ্ন, প্রয়োজন মতো বাংলায় শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন? তো প্রয়োজন মতো শব্দ না পাওয়া গেলে ইংরেজি শব্দ বাংলা বানানে চালানো ভালো বলে লেখক মনে করেছেন। পরের প্রশ্ন, দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ। একটা হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়, এটা হচ্ছে শরৎচন্দ্র। ঠিক আছে। নেক্সট, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির। এখানে কাদের কথা বলা হয়েছে? তো এখানে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলীদের কথা বলা হয়েছে। চলো পরে চলে আসছি 2-4 ব্যাকরণ অংশে। দেখো প্রথম যেটা রয়েছে, সে তখন যেতে পারবে না, তো এটাকে হ্যাঁ বাচক বাক্যে পরিণত করতে হবে। তো সে এখন যাবে। ঠিক আছে। নেক্সট, শূন্য বিভক্তি কাকে বলে? আমি আর পড়ছি না, একটু আগে আমি জাস্ট আগের সেটটাতে আমি এটা পড়িয়ে এসেছি। দেখো পরের প্রশ্ন, ব্যক্তিসূচক স্থানাধিকরণের একটি উদাহরণ দাও। মানে অধিকরণ কারক। ঠিক আছে, জলে নুন আছে, এটা হচ্ছে ব্যক্তিসূচক স্থানাধিকরণের উদাহরণ। নেক্সট, উপমিত ও উপমান কর্মধারয় সমাসের একটি উদাহরণ দিতে হবে। তো দেখো, উপমিত কর্মধারয় সমাসে উপমেয় প্রধান, আর কি উপমান কর্মধারয় সমাসে উপমানই প্রধান। পরের প্রশ্ন রয়েছে, সম্বন্ধ পদ কাকে বলে? যার সঙ্গে কোনো কিছুর অধিকার থাকে না বা যার সঙ্গে কোনো কিছু সম্পর্কের বন্ধনে আবদ্ধ আছে তাকে বলা হচ্ছে সম্বন্ধ পদ। চলো পরে চলে আসছি 2-4-6 রান্নাঘর, এটিকে ব্যাস বাক্য সহ সমাসের নাম করলে কি হবে? তো রান্নার নিমিত্ত ঘর, মানে রান্নার জন্য ঘর, তো এটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ সমাস। নেক্সট, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? তো যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে কিন্তু কর্মই কর্তা রূপে কাজ করে তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। তোমরা লিখতে পারো, উদাহরণ দিতে পারো, শাঁখ বাজে, মাসি বাজে ইত্যাদি। নেক্সট, লড়ে যা তোরা, বেশ মজা হবে, এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে। তো তোরা লড়লে বেশ মজা হবে। নেক্সট, আসত্যি বিষয়টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তো এটা কি হবে? দেখো, সে ভাত দিয়ে ভাত খায়। ঠিক আছে, সরি এটা হাত হবে। ঠিক আছে, এটা হাত। সে ভাত দিয়ে হাত খায়। এটি কি কোনো বাক্য হলো? কারণ এখানে পদসমষ্টি ঠিকঠাক ভাবে সজ্জিত হয়নি। ঠিক আছে, তো এটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখলে কি হবে? সে হাত দিয়ে ভাত খায়। কারণ ভাত কখনো সে কি ভাত দিয়ে কি হাত খাবে? সে কি হাত খাবে? হাত তো খাবে না, সে তো ভাত খাবে। কি দিয়ে খাবে? হাত দিয়ে খাবে। তো এটাকে ঠিকঠাক ভাবে সাজিয়ে লিখতে হবে, সেটাই এখানে লেখা আছে। এই পদগুলির প্রকৃত অবস্থান হওয়া উচিত ছিল সে হাত দিয়ে ভাত খায়, অর্থাৎ বাক্যের মধ্যে পদগুলা যদি সঠিক জায়গায় সন্নিবিষ্ট হয় হলো আসত্যি। কারণ এখানে কি ছিল? পদগুলো বিচ্ছিন্ন ভাবে ছিল, মানে এখানে একটা সেখানে একটা, মানে সজ্জিত ছিল না, সেটাই হচ্ছে আসত্যি। উদাহরণ সহযোগে বোঝানো রয়েছে। নেক্সট, অতএব যাওয়াই স্থির হইল, এটাকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হবে। তো এটা কি হবে? অতএব যাওয়া স্থির করলাম। এরপর চলে আসছি আমাদের যে ওই পেজের, অর্থাৎ লাস্ট পেজের যে বঙ্গানুবাদ রয়েছে সেই 9 বঙ্গানুবাদে। তো বঙ্গানুবাদ আমি আর পড়ছি না, তোমরা পড়ে নাও। আর এই তোমাদেরকে আগেও বলেছি, তোমরা পর্ষদ টেস্ট পেপার কিংবা তোমরা যদি এবিটিও টেস্ট পেপারের কোনো ভিডিও তোমরা দেখতে চাও, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি সেটা পিন করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।